করি যারা আমাকে মনিটর করে, আর যারা আমাকে মনিটর করবে না তাদেরকে আমি মনিটর করব না। কেননা কারণ জীবনে তো অনেক হুচুট খাইছে, এখন তো বুঝি, এখন তো বয়স হয়েছে নাকি। আমাকে কি কেউ জ্ঞান দিতে হবে যে তুই অমুক জায়গায় যাইস না, অমুক জায়গায় যাইস না? আমারটা তো আমি কম বুঝি না, আমি তো ছোট নয় এখন, আমার তো বয়স হয়েছে, মোটামুটি বয়স হয়েছে। কিন্তু সব লুকানো যায়, বয়স লুকানো যায় না। মেকআপ, চুন পাউডার দিয়ে হঠাৎ মুখোশটা লুকানো যায়, কিন্তু আল্লাহর দেওয়া বয়স লুকানো যায় না, এটা কিন্তু বাস্তবে। তো অনেকে অনেক কিছু ভাবলে ভাবতে থাকো, কি আসে যায়। কেউ আমার নিয়ে চিকিৎসা করবে না, কেউ আমাকে ফরফুট টাকা দিয়ে খাওয়াই রাখবে না, কেউ আমার বাড়ি গাড়ি করে দিবে না, আর কেউ আমাকে বাড়ি গাড়ি করে দিয়া সুখে রাখে না। মানুষ ভাবলে হবে না, আমি আপনজনকেই বেশি একটা চিনছি। তাইলে আমার কি দরকার আছে? আমি কিভাবে আমার জীবন আমি সুন্দর করব, কিভাবে আমার জীবন আমি বাঁচাবো, কিভাবে আমি আমার প্রতিবেশীকে বাঁচাবো, কিভাবে আমার মতো যারা কষ্টে আছে তাদের মুখে আহার তুলে দেবো, সেই চিন্তা ভাবনা আমি পথ চলি। আমি কারোর কথায় পথ চলি না। আর কেউ যদি মনে করে আমার জন্য মান সম্মান যাচ্ছে, তাহলে তারা যে কতটুকু মান সম্মান আমার খুয়াইছে সেটা যেন তারা ভাবে। কারণ আমি নারী, হয়তো আমি টাকা কামাই না, আমার মুখটা কিন্তু সকলেই চিনে। তো আমি যেই মুখ নিয়ে লজ্জা পাবো, যাদের জন্য আমি লজ্জা পাবো তাদের সাথে আমি কথা কমই বলি, আর কথা বলতেও চাই না, এমনটাই আমার আশা আরও ভরসা। এমনকি আমি চাপা মারি না। আমার লাইফে আমি যে একটা আঘাত, যে যারা যারা আমাকে আঘাত দিছে, আঘাত এমন হয় যে আমার বুকের মধ্যে বুলেট হইয়া সারা জীবন থেকে যাবে, যে বুলেট বার করার মতো না, অপারেশন করার মতো না, কোনো ডাক্তারের কাজ না। তো যে আঘাতগুলো আমাকে দিছে আর যে অপমানগুলো করছে, মানে আমি অতটুকুই নিজেকে নিজে সামলাইতে পারছি, মনে কইরা যে এতিম দুর্বলতার সুযোগ সবাই নেয়। যার কারো কাছে কিছু বলার না থাকে, তো মনে হয় যে চড়াই পাখিও গালের মধ্যে থাপ্পড় মারে, এটি বাস্তবে। তো আমি সতর্ক সাবধান, আমি কখনো কারো কথায় পথ চলি না, কারো যে বড় ধুয়ে আমি পানি খাবো না। যদিও হ্যাঁ, আমাকে অনেকে বলে যে বয়সকালে বৃদ্ধ হইলে কোথায় যাবে, তখন দেখবে যে আল্লাহ জানে সেই দুয়ারে না আনে, সেটাই আমার আল্লাহ করবে। কারণ আমি জানি আমার আল্লাহ আমাকে ভালোবাসেন, আমিও আল্লাহকে ভালোবাসি, তো সেই মোতাবেকই আমি পথ চলি। তো যখন আমার বৃদ্ধা বয়সটা না হওয়ার আগেই মনে আল্লাহ আমাকে নিয়ে নিতে পারে, কারণ যেইগুলা রোগ আমাকে দিছে, কারণ আমি তো সর্বদাই আমার রোগ ভালো করতে পারি নাই, বা ভালো করার অপশনটাও আমার নাই, আমার ক্ষমতা নাই। তো আমি এখন সতর্ক। তো আমার কথা হইলো, যারা আমাকে আঘাত করে তাদেরকে যেন আল্লাহ ভালো রাখে। কারণ আমি কখনো কারোর আঘাত দিব না, কারণ আমার মতো আমি থাকি, দেখে আমার কি হয়। তো আমি অতটুকুই জানি, কারো 500 কোটি টাকায়ও আমার 10 টাকার কাজে আসবে না। যে হয়তো আমি ক্ষুধার্তর যন্ত্রণা যদি ভোগ করি, তাহলে আমি চাইলে খৈরিকের জন্য ওটা খাবারের টাকা পাবো। তো এগুলা এদেরকে বাইবে কি আমার লাভ আছে নাকি? এদেরকে পরিচয় দিয়ে তো আমার কোনো কিছু না, এরাও তো আমার পরিচয় কোনো কিছু না, তাইলে আমি কেন ভাববো? আমি এখন বুঝি, যে হোক না কেন, আমার আর বুঝার বাকি নাই। তো আমি এখন বুঝি, আমাকে কেউ জ্ঞান দিতে হবে না, বুঝ দিতে হবে না। আমি যতটুকু ভাবছি যে আমার এতিম দুর্বলতার সুযোগ সকলেই নিছে, এতটুকু আমি বুঝতে পারছি, আর বেশি কিছু না। যে বলতে গেলে অনেক কিছু, আর না বললে তো সব কিছুই চুপচাপ। তো যাই হোক, কেউ আমাকে ভুল বুঝবেন না, কিছু কিছু কথা সময়ে প্রকাশ করতে হয়, তাই করলাম আর কি। তো আল্লাহ যেন আমাকে এমনভাবে হেফাজত করে, যেন কারো দুয়ারও যেতে না যাইতে হয়, কার কাছে হাত পাততে না হয়। খোদা যেন আমাকে সেই মোতাবেক যে হেফাজত করে।